জানো, আমি তোমার ছেলে, আর আমি তোমাকে মহেন্দ্র সিংজি বলবো না, বাবা বলবো। বাবা, আমি তোমার কাছে যাব, তোমাকে জিজ্ঞেস করব, কেন তুমি আমাকে আর মাকে এই বস্তির মধ্যে রেখে দিয়েছো? হ্যাঁ, আমরা তোমার কাছে যাব, তোমার কাছে থাকবো বাবা। লক্ষ্মীটি, না বলো না বাবা। কিছু নেই, আশ্চর্য কথা, ছেলেটা কে থেকে এলো? কি হয়েছে? একটা লরি ধাক্কা মেরে চলে গেছে। আরে, ছেলেটাকে চেনো? না, এখানে দেখিনি কখনো। একে হাসপাতালে নিয়ে যেতে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। না, তেমন কিছু হয়নি, ইন্টারনাল হেমারেজও হয়নি। আমার মনে হয় লরিটা সাইড থেকে ধাক্কা মেরেছে, হয়তো আঘাত পেয়ে অজ্ঞান হয়ে গেছে। থ্যাংক গড। আমি কি এখন যেতে পারি ডক্টর? হ্যাঁ নিশ্চয়ই, আমি বরং সবকটা থানায় ইনফর্ম করে দিচ্ছি। ওর বাবা মা নিশ্চয়ই এতক্ষণে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। হ্যাঁ, আমার ফোন নাম্বারটা লিখে নিন, যদি কোনো দরকার লাগে। আমার নাম মহেন্দ্র সিং। আপনাকে কে না চেনে? আর আপনার ফোন নাম্বার আমাদের টেলিফোন অপারেটর নিশ্চয়ই মুখস্থ আছে। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। ওকে, বাবা। এই বনমালীদা, তোমার দাদা ভাই তো এখনো এলো না। আর এক কাপ চা দাও। চা হবে না। কেন? দেখ, দুধ পাওয়া যাচ্ছে না, চিনি রাখাল, গ্যাস নেই, সংসার তো আর করলে না। তুমি যেন কত সংসার করছো। এটা কি করছি? মাছি মারছি? আরে তোর এটার কথা কে বলেছে? তোমার নিজের সংসার। বিয়েই তো হলো না, সংসার করবো কি করে? না, কেন হলো না গো? চেষ্টা করেনি? চেষ্টা করেছিলাম। তারপর তারপর সেটা কাণ্ড হয়েছে। কি? অনেকদিন আগে একটা মেয়েকে বলেছিলাম আমায় বিয়ে করবে। সে কি বললে? মেয়েটি কটমটকে তাকিয়ে বললে, ওই চাকর মতন চেহারায় বিয়ে হয় না। সেই থেকে আর চেষ্টা করিনি। ভালো করে আছো? তোমার বিয়ে হয়নি কেন? প্রায় ওই চাকর না, আমারটা হলো ডিম। ডিম মানে বুঝলে না? তাহলে খুলেই বলি, আমি তখন কলেজে পড়ি, একটি মেয়ের প্রেমে পড়লাম। তো তাকে বুঝিয়ে বাজিয়ে লেকে বেড়াতে নিয়ে গেছে। মেয়েটা পড়েছিল হলুদ রঙের একটি সুন্দর শাড়ি, আর আমার ছিল হলুদ রঙের পাঞ্জাবি। তো ঘনিষ্ঠ হয়ে যাচ্ছি একটু নিরিবিলিতে গেছি আর কি। এমন সময় পেছন থেকে আওয়াজ এলো, দেখবে ডবল ডবল মামলার যাচ্ছে। আরে হাসছো তুমি? সে মেয়ে তো প্রচন্ড রেগে গেল। আমি বললাম ভালো রে ভালো, আওয়াজ দিল আর রাগ করছো আমার উপর। বললেন না, ওরা ঠিকই বলেছে, তুমি একটি ডিম। ঠিকই বলেছে বলেছে, তা বলেছে, তবে সেই দুঃখে আর বিয়েটাই করা হলো না। ভালোই করেছে বিয়ে করনি। কেন? বিয়ে করলে তোমাকে সারা জীবন বউয়ের গায়ে গা লেপতে ডবল ডিমের মামলেট হয়ে ঘুরে বেড়াতে হতো। দাদা বলছে। কিরে, কোথায় ছিলে এতক্ষণ? বলছি বনমালীদা, এক কাপ চা। দিচ্ছি। না, চা হবে না। কেন? তার মানে তুমি তো বলেই খালাস। আরে গ্যাস পাওয়া যাচ্ছে না, চিনির দাম বেড়ে গেছে, দুধের দাম বেড়ে গেছে। তোমায় কোনো কথা বলে লাভ নেই, বুঝলে? একদম মেয়ে ছেলে স্বভাব, পেটে কোনো কথা থাকে না। ওই মেয়েটি ঠিকই বলেছিল, তুমি একটি আস্ত ডিম। বসো, দিচ্ছি। খুব খুঁজেছি। হ্যালো, মহেন্দ্রবাবু আছেন? হ্যাঁ, কি ব্যাপার? আমি ডক্টর মুখার্জি বলছি। মহেন্দ্রবাবু একটু আগে যে ছেলেটিকে আমার হাসপাতালে ভর্তি করে দিয়ে গেলেন, আমি সে ব্যাপারে কথা বলতে চাই। একটু ধরুন, তোর টেলিফোন হাসপাতাল থেকে। বলুন ডক্টর। ছেলেটির জ্ঞান ফিরেছে, তবে ওর স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। কি বলছেন? না না, অবশ্য ব্যাপারটা খুব সাময়িক। এখনো পর্যন্ত কিছু বলতে পারছে না, নাম ঠিকানা কিছুই না। আমরা অবশ্য আশেপাশে সব কটা থানাতেই খবর পাঠিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কেউ কোনো খবর নিতে আসেনি। আমার মনে হয় ছেলেটি
অনেক দূর থেকে হেঁটে আসছিল, আই সি। যে কারণে আপনাকে ফোন করলাম। ছেলেটির বুক পকেট থেকে একটা ছবি পেয়েছি। ছবি? কি রকম ছবি? ফটোগ্রাফ, একটা পাশ ছেঁড়া। ছবিটা আপনার, আপনার মাথায় টোপর, গলায় মালা, মনে হয় আপনার বিয়ের ছবি। সত্যি? হুম। ডক্টর, ম্যাডাম, আই জাস্ট কাম ডক্টর, এখনই আসছি। ডক্টর শুনুন, আম সরি, আপনি ওকে জেনারেল ওয়ার্ডে রাখবেন না, ওকে স্পেশাল রুমে রাখবেন। গিভ মি বেস্ট অফ দ্য ট্রিটমেন্ট প্লিজ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।